সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ঢাকা টু কক্সবাজার রুটে জনপ্রিয় অপারেটরগুলোর মাঝে যারা নন এসিতে খুব সহজে যাত্রীদেরকে আকৃষ্ট করতে পারে, এমনকি ইতিমধ্যে যাত্রীদের মন আকৃষ্ট করে নিয়েছে এমন কিছু অপারেটর। তো প্রথমে যে অপারেটর কথা না বললেই নয়, সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। অর্থাৎ এই ট্রান্সপোর্টটি মূলত রুট ছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম, কিন্তু সেটি 2022 সালে ঢাকা থেকে কক্সবাজার বা ঢাকা থেকে চট্টগ্রাম সার্ভিস দিয়ে যাচ্ছে। তো মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে নন এসির মাঝে ঢাকা টু কক্সবাজার রুটে মার্সা ট্রান্সপোর্ট কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি আপনারা দেখবেন বর্তমানে ঢাকা টু কক্সবাজার বা ঢাকা টু চট্টগ্রাম রুটে সবচেয়ে দ্রুত পৌঁছায় মার্সা ট্রান্সপোর্ট। অর্থাৎ সেটির অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে, তার মাঝে একটি হচ্ছে তাদের বাসগুলো সবগুলো জাপানি হিনো একে এমনকি সার্ভিসও ভালো। দ্বিতীয় যে অপারেটরটির কথা বলবো, সেটি কথা আর বলার অপেক্ষা রাখে না, সেটি হচ্ছে পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজ। লং রুটের এমন কোনো ওয়ে নেই যেখানে হানিফ এন্টারপ্রাইজ সার্ভিস দিয়ে যাচ্ছে না। অর্থাৎ বলা যায় বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু হানিফের সার্ভিস রয়েছে। তো হানিফের সবচেয়ে ভালো দিকের মাঝে একটি হচ্ছে তাদের বাসগুলো জাপানি হিনো একে এমনকি তাদের গতি বা তাদের মেনটেনেন্স কিন্তু ভালো। তো হানিফের সাথে আসলে তুলনা করা যায় না। তো বর্তমানে হানিফ এমনকি মার্সা সবাই জনপ্রিয় আর কি। তবে রিসেন্ট যদি বলা যায় তাহলে অবশ্যই সেটি হবে মার্সা ট্রান্সপোর্ট, তারপরে হানিফ, অর্থাৎ ঢাকা টু কক্সবাজার রুটে। তো দেখতে পাচ্ছেন যে হানিফের বিভিন্ন বাস রয়েছে। তাছাড়া হানিফ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আরেকটি ভিডিও আপলোড করব, তো সেই ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর হানিফের যে নানান ধরনের রুট রয়েছে, সেই রুটগুলোতে আমরা ভ্রমণ করব, এমনকি আপনাদেরকে এই ভ্রমণ রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর তাদের ভাড়া চট্টগ্রাম 660 টাকা। তারপর যে অপারেটরটি আসতেছে সেটি ইউনিক পরিবহন। অর্থাৎ ইউনিক নিয়ে আর তেমন কিছু বলার নাই। তো দেখেন, যাদের একটা সেফ জার্নি পছন্দ বা অতিরিক্ত গতি কখনই পছন্দ না, তারা অবশ্যই ইউনিক বেছে নিতে পারেন। ইউনিকের অনেকগুলা বৈশিষ্ট্য। ইউনিক এর মাঝে একটি তাদের পেইন্ট কিন্তু সবগুলা সিমিলার রাখা হয়, এমনকি তাদের কোনো এসি বাস নেই, এমনকি তাদের সবগুলো বাসই জাপানি হিনো একে, এমনকি তারা কোনো মিৎসুবিশি ফুসো বা অন্য কোনো বাস নেয় না। এমনকি আরেকটি বিষয় তাদের বাসের সবগুলো সিট 36 সিট, এমনকি লেগ রেস্ট সহ। তো দেখতে পাচ্ছেন যে ইউনিক। তো তারপরে যে অপারেটরটি আসবে সেটি সৌদিয়া। তো সৌদিয়া মুস্তাফা গ্রেজের তৈরি। তো সৌদিয়াতে অশোক লেল্যান্ড রয়েছে, হিনো একে রয়েছে। তবে ঢাকা টু কক্সবাজার বা ঢাকা টু চট্টগ্রাম রুটের বাসগুলো জাপানি হিনো একে। তো যাদের একটা রিল্যাক্স ট্যুর দরকার, তারা সৌদিয়া বেছে নিতে পারেন। তারপর যে বাসটি আসবে সেটি শ্যামলী। লং রুটের এমন কোনো ওয়ে নেই যেখানে হানিফ আর শ্যামলী সার্ভিস দিয়ে যাচ্ছে না। তো শ্যামলীও ভালো, এমনকি তাদের বাসগুলো জাপানি হিনো একে। তো আপনারা এই বাসগুলো নির্বাচন করতে পারেন। ঢাকা টু কক্সে বা ঢাকা টু চট্টগ্রামে এই বাসগুলো সবচেয়ে বেস্ট আমার দেখা মতে।